আমার এই গাড়ির তো কোনো দোষ ছিল না। আমি সামনে ডিলাক্স গাড়ির মালিক। আমি খুব কষ্ট করে এই গাড়িটা গড়াইছিলাম। বাবার জমি বিক্রি করে সুদে উঠে তার টাকা নিয়ে এসে গাড়িটা আমি করেছি। আমার এই গাড়ির তো কোনো দোষ ছিল না। আমি জাতির কাছে, দেশের মানুষের কাছে আমি একটাই দাবি জানাই, একটা লোক মারা গেছে, তার পরিবারও শেষ, সাথে সাথে তো আমার পরিবারকেও শেষ করে দিল। আমি এখন আমার এই পরিবার সংসার কিভাবে চালাও? আমার কোম্পানি এখন অনেক টাকা কিস্তি বকেয়া বাকি, আমি এইগুলো কোত্থেকে পরিশোধ করব? ফুটেজ দেখলেই দেখা যাবে কে কে গাড়িতে আগুন দিচ্ছে, কে গাড়িটা ভাঙচুর করতেছে। এখানে তো আমার গাড়ির কোনো দোষ ছিল না। দোষ করলে আমার ড্রাইভারের দোষ করতে পারে, এতে আমার কি দোষ? আমার গাড়িটা এভাবে সারা জীবনের জন্য ধ্বংস করে দিল, পুড়িয়ে দিল, আমার ফ্যামিলিকে রাস্তায় বসিয়ে দিল। আমি প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাই। আমিও শেরপুর জেলা পরিবহন ব্যবসার সাথে জড়িত, আমারও গাড়ি আছে। আসলে এই যে ঘটনাটা ঘটছে, এটা আসলে কোনোভাবেই মানার মতো না। এই লোকটা কিস্তিতে গাড়ি এনে, আমাদের ব্যবসায়ী, পাশের কাছের ব্যবসায়ী, সে গাড়ি এনে গাড়িটা ব্যবসা করতেছিল। এখন